বন্ধুরা নমস্কার। দেশের একাধিক রাজ্যে একাধিক বড় বিরোধী নেতাকে কি হাউস অ্যারেস্ট করা হয়েছে? জম্মু কাশ্মীরে কি সঞ্জয় সিংকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, আম আদমি পার্টির নেতা? আবার উত্তরপ্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট অজয় রায়কে কি হাউস অ্যারেস্ট করা হয়েছে? উত্তরপ্রদেশের বড় নেতা এবং বারাণসী লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত লোকসভা নির্বাচনে অজয় রায় দাবি করেছেন যে তাকে লখনউয়ের একটি বাড়িতে হাউস অ্যারেস্ট করা হয়েছে, তাকে পুলিশ আটকে দিয়েছে। তিনি যাতে বারাণসীতে যেতে না পারেন, তিনি যাতে তার পার্টি অফিসে যেতে না পারেন এবং বারাণসীতে প্রধানমন্ত্রী সফরের সময় যাতে প্রতিবাদ করা না যেতে পারে, তার জন্য তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে একটি ভিডিওতে সঞ্জয় সিং জম্মু কাশ্মীর থেকে দাবি করছেন যে তিনি একটা গেস্ট হাউস থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করতে যাওয়ার সময় সেই গেস্ট হাউসের গেটের বাইরের দিক থেকে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে, তাকে আটকে দিয়েছে। তিনি যাতে বাইরে বেরোতে না পারেন, তিনি এবং তার সঙ্গী সাথীরা অন্য নেতারা যাতে বাইরে বেরোতে না পারেন এবং প্রেস কনফারেন্স না করতে পারেন, তার জন্য তারা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে মিডিয়া রিপোর্টেও দেখলাম কিছুক্ষণ আগে যে সঞ্জয় সিংকে জম্মু কাশ্মীরে হাউস অ্যারেস্ট করা হয়েছে। এই যে হাউস অ্যারেস্ট করা, বিশেষ করে জম্মু কাশ্মীরের কথাটা প্রথমে বলে নিই। সঞ্জয় সিংকে হাউস অ্যারেস্ট করার কারণ হলো কি, জম্মু কাশ্মীরে আম আদমি পার্টির একজন নেতা বিধায়ক, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই গ্রেপ্তারির প্রতিবাদে সঞ্জয় সিং দিল্লি থেকে জম্মু কাশ্মীরে যান এবং সেখানে গিয়ে তার প্রতিবাদে তিনি প্রেস কনফারেন্স করার কথা, তার অন্য নেতাদের সঙ্গে মিটিং টিটিং করার কথা। তো তাকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়েছে একটা গেস্ট হাউসের ভেতরে, এই অভিযোগ সেখানে উঠে এসেছে। এবার উত্তরপ্রদেশে কেন হাউস অ্যারেস্ট করার অভিযোগ এলো? যদিও পুলিশ অস্বীকার করেছে যে হাউস অ্যারেস্ট করা হয়নি অজয় রায়কে। অজয় রায় হলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট। অজয় রায়ের আরেকটা বড় পরিচয় হলো গত লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার সময়ে প্রথম দিকে নরেন্দ্র মোদী পিছিয়ে ছিলেন এবং অজয় রায় এগিয়ে ছিলেন। তিনি সেই কেন্দ্রে প্রার্থী ছিলেন কংগ্রেসের না শুধু, সেখানে তিনি ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন। এবং আজকে পর্যন্ত তার দাবি হলো যে সেই নির্বাচনে ভোটে কারচুপি করা হয়েছে, কারচুপি করে নরেন্দ্র মোদী জিতেছেন, অন্যথায় মানুষের ভোট তার পক্ষে গেছিল এবং সেখানে নরেন্দ্র মোদী অ্যাকচুয়াল ভোটে নাকি হেরে গেছিলেন, অজয় রায় নাকি জিতে গেছিলেন। এটা হলো তার অভিযোগ, বিভিন্ন সময়ে তিনি তুলে ধরেছেন। এখন তাকে হাউস অ্যারেস্ট করার কথা কেন আসছে এই কারণে যে অজয় রায় ডাক দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী যখন মরিশাসের প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তরপ্রদেশে আসবেন, তখন উত্তরপ্রদেশে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানাবে, বিরোধিতা করবে। এবং এই বিরোধিতা কেন? কারণ হলো গতকালকে যখন রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এটাও সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী যেমন সাংবিধানিক পদ, বিরোধী দলনেতাও সাংবিধানিক পদ, তিনি যখন রায়বেরেলিতে তার নিজের লোকসভা কেন্দ্রে যাচ্ছিলেন, তখন উত্তরপ্রদেশের একজন মন্ত্রী দীনেশ সিং, তিনি তার সমর্থকদেরকে নিয়ে, বিজেপির নেতা, তিনি বিরোধিতা করছিলেন। এই দৃশ্য বেরিয়ে এসেছে, এই প্রতিবাদের দৃশ্য। এবং এইটা দেখার পরে চতুর্দিকে ছি রব পড়েছে। একটা রাজ্যের মন্ত্রী এরকম কাজ করতে পারেন? একজন সাংসদ, রায়বেরেলির সাংসদ হিসেবে রাহুল গান্ধী তার কেন্দ্রে অবশ্যই যাবেন, সেখানে যাবেন তিনি, তার অধিকার এটা, এবং এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। সেখানে গিয়ে জনগণের দুঃখ দুর্দশার কথা শুনবেন, সেগুলো সমাধানের রাস্তা বের করবেন। সুতরাং তিনি সেখানে যাবেন। তার সেই যাত্রা পথে প্রতিবাদ জানিয়েছিলেন দীনেশ সিং। এবার এই দীনেশ সিং যেহেতু রাহুল গান্ধীর রাস্তা আটকেছেন, সেহেতু পাল্টা কংগ্রেসের কর্মীরা, নেতারাও প্রধানমন্ত্রী, যেহেতু প্রধানমন্ত্রী একই সঙ্গে বিজেপিরও নেতা, বড় নেতা, তাহলে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেমন কংগ্রেসের নেতা, প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি বিজেপিরও নেতা, ফলে তার রাজনৈতিক পরিচয় রয়েছে। ফলে তাকেও বিরোধিতা করা, প্রতিবাদ জানানো, এর সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছিল। এবার উত্তরপ্রদেশে তো যোগী আদিত্যনাথের সরকার,
যোগী আদিত্যনাথের তো স্টাইল অফ ফাংশনিং সম্বন্ধে দেশের মানুষের একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে গেছে। দেশের মধ্যে বুলডোজারের শাসন উত্তরপ্রদেশে চলছে বলে অনেকের অভিযোগ, যেগুলো নিয়ে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট পর্যন্ত কড়া মন্তব্য করেছে। এবং বুলডোজার ব্যবহার করে মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া, এটা বন্ধ করার জন্য আদেশ দিয়েছে বিভিন্ন সময়ে। তো সেই উত্তরপ্রদেশের পুলিশে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে অজয় রায়কে একটা ঘরে, একটা বিল্ডিংয়ের মধ্যে, এই বিল্ডিংটা কোথায়, তার বাড়িও হতে পারে, আবার কোনো হোটেলও বিল্ডিং হতে পারে, কোনো গেস্ট হাউসেরও হতে পারে, সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলছে। এবং তিনি কথা বলার পরে তিনি আবার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন, আর সেই পুলিশকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে না। তো অজয় রায় যে বলছেন তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, তাকে পার্টি অফিসে যেতে দেওয়া হচ্ছে না, তাকে বেরোতে দেওয়া হচ্ছে না, এটা প্রাইমারিলি একটা মানুষের কাছে মনে হতে পারে যে কথাটা হয়তো সত্য। কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ বলেছে না, এরকম হাউস অ্যারেস্ট করা হয়নি। পুলিশ তো সাধারণত অফিসিয়ালি এগুলো স্বীকার করে না। যেমন দেখবেন কোথাও যাওয়ার সময়ে কোনো নেতাকে যদি পুলিশ আটকায়, বলে যে ওপর থেকে আদেশ হয়েছে। এবার ওপরে কে আদেশ দিয়েছে সেটা পুলিশ কখনো বলে না। এটা যদি বিজেপির রাজত্বেও হয়, সেটা কংগ্রেসের রাজত্বেও হয়, তৃণমূল কংগ্রেসের রাজত্বেই হোক, আর সিপিএমের রাজত্বে হোক, যে কোনো দলের রাজত্বে আপনারা এটা দেখবেন যে বিরোধী দলগুলোর কোনো নেতাকে আটকানোর সময় পুলিশ এটা বলে দেয় যে এরকম স্যার মানে আদেশ আছে। কিন্তু আদেশটা কে দিয়েছে, কেন দিয়েছে, সেগুলো আর বলেনি, শুধুমাত্র বলে দেয় যে ল অ্যান্ড অর্ডারের কারণে। এর ফলে মেসেজটা কি যায়? মেসেজটা যায় যে বিরোধী দলগুলোর যে বিরোধিতা করার অধিকার, প্রতিবাদ করার অধিকার, গণতান্ত্রিক উপায়ে আপনার তারা সরকারের যে কোনো পলিসির বিরোধিতা করতে পারে, সরকারের যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করতে পারে, এবং প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলনেতা হোক, তাদের কোনো কাজকর্মে যদি মানুষ অসন্তুষ্ট হয়, রাজনৈতিক দলই হোক অথবা মানুষই হোক, সাধারণ মানুষই হোক, তারা প্রতিবাদ জানাতে পারে। সেই ক্ষেত্রে সরকার যদি বাধা দেয়, সরকার যদি জোর করে পুলিশ লাগিয়ে যদি তাদেরকে আটকে দেয়, তাদের যদি এই গণতান্ত্রিক অধিকারটাকে কাজে লাগানোর, ব্যবহার করার সুযোগটা যদি বন্ধ করে দেয়, তাহলে তো সেটা মানুষের কাছে অন্যরকম বার্তা যায়। এবং গণতন্ত্রে কোনো সরকারেরই অধিকার নাই নাগরিকদের অধিকারগুলোকে হরণ করার, নাগরিকদের মত প্রকাশের অধিকার, প্রতিবাদ করার অধিকার, এগুলোকে দাবিয়ে রাখার অধিকার কারণে নাই, না কেন্দ্র সরকারের আছে, না কোনো রাজ্য সরকারের আছে। এমন না যে বিজেপি সরকারের নাই, তৃণমূল কংগ্রেসের সরকারের আছে, তা না একেবারে, বা বিজেপির নাই তো কংগ্রেসের আছে। কোনো রাজনৈতিক দল যে যেখানে শাসন ক্ষমতা থাকুক না কেন, কারোরই কিন্তু অধিকারের মধ্যে পড়ে না যে কোনো প্রতিবাদকে সে তার জোর জবরদস্তি করে সেগুলিকে দমন করে দেবে, জনগণের ওপরে দমন পীড়ন চালাবে। সেটা কিন্তু কোনো সরকারের, কোনো রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে না। আমাদের দেশের সংবিধান সম্বন্ধে যাদের মিনিমাম আইডিয়া আছে, তারা জানেন যে আমাদের দেশের সংবিধান কোনো রাজনৈতিক দলকে, কোনো সরকারকে স্বৈরাচারী হওয়ার অধিকার দেয়নি। ফলে আপনার রাহুল গান্ধীর ক্ষেত্রে প্রতিবাদ হলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রতিবাদ হতে পারে। রাহুল গান্ধী বিরোধী দলনেতার বিরুদ্ধে তার রাস্তা আটকানো যদি আপনার দেশ বিরোধিতা না হয়, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হয় না। মানে প্রতিবাদ জানানো গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে, অবশ্যই অন্য কোনো উপায়ে কেউই প্রতিবাদ জানাতে পারে না। শান্তিপূর্ণ উপায়ে এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতেই পারে। তো সেই ক্ষেত্রে হাউস অ্যারেস্ট কেন করে নেওয়া হবে, কেন কাউকে আটকে দেওয়া হবে? সঞ্জয় সিংকে কেন আটকে দেওয়া হবে? আম আদমি পার্টি হোক, কংগ্রেস হোক, অন্য যে কোনো দল হোক, সে এনডিএর কোনো দল হোক আর ইন্ডিয়ার কোনো দল হোক, কাউকেই তো আটকাতে পারে না এরকমভাবে। আটকালে কিন্তু সরকার সম্বন্ধে মানুষের মনের মধ্যে ভুল ধারণা তৈরি হয়, এবং এরকম ভুল ধারণা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তৈরি হয়েছে, এবং বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, যে সংবাদগুলো দেখার পরে সমগ্র সমাজ আন্দোলিত হয়েছে, মানুষের চিন্তা চেতনা প্রভাবিত হয়েছে। এগুলো ভেঙে বলার কোনো দরকার নাই, মানুষ বুঝতে পারে। তো তার কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা সরকারের উচিত বিরোধিতা হজম করার শক্তি অর্জন করা, প্রতিবাদের মুখোমুখি হওয়ার সাহস অর্জন করা। প্রতিবাদ এবং বিরোধিতা যদি মানুষ করতে পারে নিয়মিতভাবে, তাহলে মানুষের ক্ষোভটা জমাট বাঁধে না, মানুষের মধ্যে মানুষকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে না, এবং এর ফলে গণতন্ত্র সুরক্ষিত থাকে। কিন্তু যদি প্রতিবাদ, বিরোধিতা এগুলোকে জোর করে আটকে দেওয়া হয়,
তাহলে কিন্তু মানুষের মনের মধ্যে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ বিক্ষোভ, এবং সেটা একটা সময় কিন্তু বড়ভাবে বিরাটভাবে কিন্তু প্রকাশিত হয়। আমার মনে হয় গণতন্ত্রের প্রতি যারা আস্থা হারাতে চলেছিলেন, যাদের মনে হয়েছিল যে একনায়কতান্ত্রিক উপায়েই বোধহয় দীর্ঘদিন শাসন ক্ষমতা ভোগ করা যাবে, তাদের চেতনার উদয় হবে এবং তারা বুঝতে পারবেন যে না, গণতন্ত্রে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নয়। গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, যে কোনো সরকারই হোক না কেন, সে মানুষের কাছে দায়বদ্ধ, মানুষের অধিকার মেনে নিতে সে বাধ্য, এবং তাকে মানুষের প্রধানত হয়েই তাকে কাজ করতে হবে, মানুষের সেবক হিসাবে, মানুষের মালিক হিসাবে না। এই চেতনা বিস্তার লাভ করুক, এই প্রত্যাশার সঙ্গে ভিডিওটা শেষ করছি। তবে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি চাই যে গণতন্ত্র সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট হোক, পরিষ্কার হোক। তাতে গণতন্ত্র সুরক্ষিত হলে আমরা সবাই সুরক্ষিত থাকব। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।